الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين সম্মানিত মাদ্নী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের রিয়াদুস সালিহিনের 55 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা যেই অধ্যায়ে আছি এখনো শুভ কাজে প্রতিযোগিতা, ভালো কাজে প্রতিযোগিতা করা। আমরা ইতিপূর্বে কিছু এই অধ্যায়ের কিছু পর্ব নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে যে হাদিসটি এনেছেন আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে, আনাস রাদিয়াল্লাহু আনহু। আমরা প্রথমেই আনাস রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জেনেছি। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিল এবং 10 বছর কি করেছে, খেদমত করেছে এবং উনি অনেক হায়াত পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য কি করেছে, দোয়া করেছে, তো উনি অনেক হায়াত পেয়েছে। তো এখানে আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা সাইফান ইয়াউমা উহুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উহুদের দিন, উহুদের যুদ্ধের দিন তিনি কি করেছে, একটি তরোয়াল হাতে নিয়েছে। আপনারা উহুদের যুদ্ধ জানেন, মানে বদরের যুদ্ধের পরে কি হয়েছে, উহুদের যুদ্ধ হয়েছে। উহুদটি কোথায়, মদিনাতে। তো এখানে উহুদের যুদ্ধে কেন বলা হয়েছে, কারণ উহুদ পাহাড়েই, কারণ ওই পাহাড় যেই যুদ্ধটা যেখানে হয়েছে ওটা কি, ওখানে কি ছিল, কি ছিল, উহুদ পাহাড়। তো উহুদ পাহাড় এমন একটি পাহাড়, উহুদ পাহাড়, যেহেতু উহুদ পাহাড়ে কোনো কথা নেই, যেহেতু উহুদ কথায় এসেছে বলতেছি আর কি। উহুদ এমন একটি পাহাড়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও তাকে ভালোবাসি। এটা মানে আশ্চর্য জিনিস। পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা কি তাকে ভালোবাসি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পাহাড়ের উপরে উঠেছে, উনি এবং আবু বকর এবং ওমর এবং ওসমান, পাহাড় কাঁপা শুরু করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, পাহাড় তুমি দৃঢ় থাকো, কাঁপতেছো কেন? তোমার উপরে তো একজন নবী আছে, আর একজন সিদ্দিক আছে, আর আরো 2জন শহীদ আছে, বাস। কত বুঝতে পারছেন? তো শহীদ আছে বলেছে, বুঝে গেছে ওমরও শহীদ হবে, ওসমানও কি শহীদ হবে, রাসূল বলে গিয়েছে। আল্লাহু আকবার। এখন এই উহুদ পাহাড়, উহুদের যুদ্ধটি আসলে এটি এক ধরনের কাফেরদের প্রতিশোধ ওরা নিতে চেয়েছিল। ওরা বদরের যুদ্ধেতে হেরে গিয়েছে, তো ওরা মনে করলো যে যেহেতু আমরা বদরের যুদ্ধে হেরে গিয়েছি, আমরা প্রতিশোধ নেওয়ার জন্য ওরা প্ল্যান করেছে কি মদিনাতে যাই আক্রমণ করবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি সাহাবাদের সাথে পরামর্শ করলেন, তো সাহাবারা পরামর্শ দিলেন যে আমরা এগিয়ে যাব, আরো মদিনায় প্রবেশ করার আগে আমরা এগিয়ে যাব। তো ওরা এই উহুদ পাহাড়ে এখানে গিয়েছে, সেখানেই সংঘর্ষ হয়েছিল। তো মোটামুটি উহুদ পাহাড়ের ঘটনা অনেক বড়, আমরা উহুদের যুদ্ধের ঘটনা অনেক বড়। আমরা ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করব, তখন ইনশাআল্লাহ এই যুদ্ধ নিয়ে আলোচনা করব। তো এই যুদ্ধ থেকে যেই নাকি শিক্ষণীয় সেটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিছু সাহাবাদেরকে বলেছিলেন যে তোমাদের, ওরা পাহারা দেওয়ার জন্য রেখেছিল পাহাড়ের উপরে, বলেছে তোমরা এখান থেকে নড়বা না, আমরা জিতি অথবা হেরি, ঠিক আছে। কিন্তু সাহাবারা যখন দেখছে যে মুসলিমরা জিতে গিয়েছে, তখন অনেক সাহাবা নেমে গিয়েছে পাহারা থেকে। যখন নেমে গিয়েছে, কাফেররা আবার উল্টো দিকে এসে আবার আক্রমণ করেছে, মানে অনেক বড় ঘটনা। তো এখানে এই যুদ্ধ থেকে যেটা শিক্ষা নিয়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আদেশ অমান্য করাতে কত বড় একটি অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। কয়টি আদেশ অমান্য করেছে? একটি। তাও আদেশটি অমান্য ওরা ইচ্ছাকৃতভাবে করেনি, নাউযুবিল্লাহ, ইজতিহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা তোমাদের জায়গাতে কি নড়বা না, আমরা জিতি অথবা হেরি।
কিন্তু যখন দেখলো সাহাবারা যে কাফেররা তো পালিয়ে গিয়েছে, এখন তো আমার থাকার প্রয়োজন নেই, কিন্তু অন্যকে সাহাবারা বলে যে না, আমরা এখান থেকে নড়বো না। কিন্তু বেশি সংখ্যক নেমে গিয়েছে। ওদের নামাটা কিন্তু ওরা ইজতিহাদ করে নেমেছে, ওরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অমান্য করেই নেমে নেয়। কিন্তু ভুল হয়েছে। একটি ভুলের জন্য, যে ভুলটি ইচ্ছাকৃতভাবে নয়, তাও কত বড় একটি অ্যাক্সিডেন্ট হয়ে 70 জন সাহাবী রাদিয়াল্লাহু আনহুম শহীদ হয়েছে। তার মধ্যে যে নাকি শহীদদের নেতা হামজা রাদিয়াল্লাহু আনহু, তিনি শহীদ হয়েছে। তো সেজন্য আমাদের এইটা নিয়ে আমাদের দার্স যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অমান্য করাটাই কি মুসিবত। ওরা একটি আদেশ অমান্য করেছে, তাও এটা ইজতিহাদ করে অমান্য করেছে, তাও কত বড় অ্যাক্সিডেন্ট। আর আমরা কি করছি? দিনে রাতে কত রাসূলুল্লাহর আদেশ আমরা অমান্য করে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু আমাদেরকে হেফাজত করুন। এখানে এই উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই তরোয়াল নিয়ে, মান ইয়াখুযু হাযা, মান ইয়াখুযু মিন্নি হাযা, এই তরোয়াল আমার হাত থেকে কে নিবে? বলছে ফাবাসাতু আইদিয়াহুম কুল্লু ইনসানিন মিনহুম ইয়াকুল আনা আনা, সবাই বলছে রাসূল আমি। রাসূল হাত থেকে সবাই বলছে আমি নিব। ফাসালা মান ইয়াখুযুহু বিহাক্কিহি, এইটার হক আদায় করতে পারবে যে, কে নিতে পারবে? মানে এইটার, এই তরোয়ালের হক কে আদায় করতে পারবে? মানে এই তরোয়ালের হক আদায় করা মানে কি? এই তরোয়াল দিয়ে আপনি যুদ্ধ করে তরোয়াল যেন ভেঙে যায়, মানে যুদ্ধ করতে করতে যেন তরোয়াল কি ভেঙে যায়, এটা তরোয়ালের হক আদায় করা পুরা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তরোয়ালের হক কে আদায় করতে পারবে, তখন সবাই চুপ হয়ে গেছে। মানে এটাকে দায়িত্ব কে নিবে এভাবে? فقال أبو دجانة رضي الله عنه أنا آخذه بحقه يا رسول الله, আমি তার হক আদায় করে আমি কি দিতে পারবো। সেজন্য ভালো কাজে মানে উদ্যোগ নিয়ে ফেলেন, আল্লাহ সাহায্য করবে। আবু দুজানা থেকে আরো ভালো ভালো সাহাবা রয়েছেন ওখানে, কিন্তু উনি উদ্যোগ নিয়ে ফেলেছেন, আমি পারবো। বলছে ফাআখাযাহু, তিনি ফেলেছে। ফাফালাকা বিহি হামাল মুশরিকিন, এবং এই তরোয়াল দিয়ে একদম মুশরিকিন যারা আছে তাদের বলতেছে তাদের মাথা বিচ্ছিন্ন করে ফেলেছে। মানে খুব কাজ করেছে এই তরোয়াল দিয়ে। এই হাদিসটি ইমাম মুসলিম রিওয়ায়াত করেছেন। তো এইটা একটি ভালো কাজের প্রতিযোগিতার একটি মিসাল এই হাদিসে আনা হয়েছে। তারপরে যে হাদিসটি এনেছেন আনিস জুবাইর বিন আদি রাদিয়াল্লাহু আনহু قال أتينا أنس بن مالك رضي الله عنه فشكونا إليه ما نلقى من الحجاج, মানে জুবাইর বিন আদি বলতেছে আমরা আনাস রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলাম এবং আমরা বিচার দিলাম আনাসকে যে হাজ্জাজ সম্পর্কে। হাজ্জাজ একজন অনেক বড় জালেম ছিল, একজন জালেম শাসক, মানুষদেরকে এত মেরেছে, অনেক সাহাবাদেরকেও মানে সাহাবাদেরকেও সে খুন করেছে। আব্দুল্লাহ বিন জুবাইরকে খুন করেছে, মানে সাহাবাকে মেরে, মানে এত বড় সাহস যে সাহাবাকে মারতে পেরেছে, মানে সাহাবীকে মারতে পেরেছে, আব্দুল্লাহ বিন জুবাইরকে মেরেছে এবং বড় বড় তাবিঈনকে মেরেছে। সাঈদ বিন জুবাইরকে মেরেছে, আরো অনেক তাবিঈনদেরকে, বড় বড় তাবিঈনকে মেরেছে। তো আনাস রাদিয়াল্লাহু আনহুকে কিছু তাবিঈনরা এসে আনাসকে কি করলো, বিচার দিল যে হাজ্জাজের কথা, হাজ্জাজ জুলুম করতেছে, আমরা কি করব? তখন ফাকালা ইসবিরু, কি বলছে, তোমরা কি সবর করো, সবর করতে বলেছে। শাসকের জুলুমে সবর করাটা থেকে আর কিছু, আপনি তো ওর সাথে মোকাবেলা করতে পারবেন না, মোকাবেলা করলে আরো বেশি মাইর খেতে হবে, সবর করতে বলেছে।
হাজ্জাজের মানে ইতিহাস, যে কিভাবে যে মানুষদেরকে খুন করেছে, কিভাবে মেরেছে, মানে আশ্চর্য। এগুলো হাজ্জাজের ঘটনা অনেক ভাইরা জানেন, যে তার এই জুলুম, তার এই অত্যাচার। তো কিন্তু কথা হলো, মনে রাখবেন, একটি সমাজে মানুষ যেরকম থাকবে, শাসককে কি এরকম আল্লাহ দিবেন। মানুষ যেরকম হবে, শাসককে সেরকম হবে। হাজ্জাজকে যখন ইরাকে পাঠানো হয়েছে, ইরাকবাসী ছিল খুবই, মানে একটা শাসক গেলেই তার শুধু পিছনে লাগতো, তার বদনাম, তার ইয়া। আর একটা শাসক গেলে তার পিছনে লাগতো। তখন তাদেরকে পাঠানো হয়েছে কি হাজ্জাজ একদম একদম এমন করা, একদম সব ঠিক করে বলছে। কিন্তু সে জুলুম করেছে, এবং যখন নাকি আব্দুল্লাহ বিন জুবাইরকে মেরেছে, আব্দুল্লাহ বিন জুবাইর কি জানেন? তিনি মক্কার আমির ছিল, এবং মক্কাতে সে আক্রমণ করেছে, কাবা শরীফে আক্রমণ করেছে, এবং আব্দুল্লাহ বিন জুবাইরকে মেরে লটকে রেখেছে। এবং আব্দুল্লাহ বিন জুবাইর হলো আবু বকরের কি নাতি। আব্দুল্লাহ বিন জুবাইর আবু বকরের নাতি, আসমা রাদিয়াল্লাহু আনহার ছেলে। আবার উনার স্বামীও জুবাইর বিন আওয়াম, যাকে নাকি জান্নাতের সুখবর দেওয়া হয়েছে দুনিয়াতেই, উনার বাবা। তো আবু বকরের নাতিকে আব্দুল্লাহ বিন জুবাইরকে এই হাজ্জাজ খুন করেছে। যখন খুন করেছে, তখন আসমা রাদিয়াল্লাহু আনহা, আসমা জীবিত ছিল। আসমা কার বোন? আয়েশা, ফাতিমা কে আয়েশার বোন, আয়েশা দানার বোন। যখন নাকি আব্দুল্লাহ বিন জুবাইরকে খুন করেছে, যখন নাকি মক্কা পুরা ঘিরে ফেলেছে, তখন আব্দুল্লাহ বিন জুবাইর তার মার কাছে গিয়েছে, মা, এখন তো ওরা সব ঘিরে আমাকে মেরে ফেলবে। তো মা, অনেক কথা হয়েছে, তার মধ্যে একটা বলতেছে যে, মা, আমাকে তো ওরা মেরলে তো আবার মারার পরে আবার ঝুলিয়ে রাখবে। বলছে, বাবা, ছাগলকে জবাই করার পরে যখন তার চামড়া ছিল, তখন কি ছাগল কিন্তু টের পায় কিছু? বলছে, তুমি মারা যাওয়ার পর তুমি টের পাবা না, ঝুলে রাখো কাকি, তোমার কোনো সমস্যা নেই। তুমি যদি আল্লাহর জন্য করে থাকো তোমার কাজ, তাহলে তোমার জন্য এগুলো সুখ। মানে মা তাকে সান্ত্বনা দিয়েছে। আজানের পর কথা বলবো ইনশাআল্লাহ। أشهد أن لا إله إلا الله